এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আপনারা জানেন যে সুপ্রিম নির্দেশিকা মতন যে নির্দেশিকা ছিল যে 7 দিনের মধ্যে চিহ্নিত যোগ্য যারা রয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। সেই মতন এসএসসি তালিকা প্রকাশ করেছে, 1806 জনের তালিকা প্রকাশিত হয়েছে। কিন্তু এই অযোগ্য চিহ্নিত হলো কিভাবে? এসএসসি কিভাবে এই 1806 জনকে অযোগ্য চিহ্নিত করলো? এই প্রশ্ন তুলে একদিকে যখন এই চিহ্নিত অযোগ্যরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, পাশাপাশি ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে এই চিহ্নিত অযোগ্য যারা, তাদের মধ্যে যারা অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছেন তারা যাতে কোনোভাবে পরীক্ষায় বসতে না পারে সেদিকেও যেমন এসএসসিকে বিশেষ করে নজর দিতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু আরও একটি বিষয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হয়েছে, কারণ এই তালিকা প্রকাশের পরেই এসএসসির পক্ষ থেকে তালিকা প্রকাশ এবং তারপরে অযোগ্যরা একাধিক মামলা করেছে। কেন এত মামলা হচ্ছে এই প্রশ্ন তুলেছেন বিচারক। ইন্দ্রাণী দাশগুপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণী, আদালতের কি পর্যবেক্ষণ? ইন্দ্রাণী, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অ্যাডমিট কার্ড পেলেও পরীক্ষায় বসতে পারবেন না অযোগ্যরা। পরীক্ষার আগেই তালিকা থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসিকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এসএসসি মামলায় এই একই বিষয়ে একাধিক পিটিশন ইতিমধ্যেই জমা পড়েছে, আর এই পিটিশন জমা পড়ার পরেই আদালতের প্রশ্ন, বিচারকের প্রশ্ন যে এই একই বিষয়ে এত মামলা কেন? পাশাপাশি বিচারক আরো প্রশ্ন করেছেন যে প্রতিদিন এই একই বিষয়ে একাধিক মামলা আসছে এবং আমরা সব বিষয় বিবেচনা করছি। এত মামলা এলে, এই একই বিষয়ে যদি এত মামলা আসে তাহলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিচারককে। এই কারণে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এত কেন মামলা হচ্ছে এই প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট।